গুড নাইট সবাইকে। তো আজকের ভিডিওটা রাত থেকেই শুরু করলাম। তো ওই যে দেখতেই পাচ্ছ এখন রাত, এখন বাজে প্রায় 8টা। তো আমরা সবাই চলে এসেছি কৃষ্ণনগরে, একটু দরকার ছিল। তো এখন এই যে আমরা চলে এসেছি, এখান দিয়ে হাঁটছি। তো এখন যাব একটু খাওয়া দাওয়া করতে। তো সব এখন প্ল্যান হচ্ছে যে কোন জায়গায় যাব, কি খাবো। তো শেষ পর্যন্ত হলো যে আমরা পিৎজা খাবো, যেহেতু সোনু, দাদা, বৌদি সব পিৎজা খেতে ভালোবাসে। তো এই যে চলে এসেছি, এখন ঢুকে পড়বো ভেতরে। আমি পিৎজাটা না অত ভালো খাই না, আর আমি বাইরের খাবার বলতে বিরিয়ানিটা একটু বেশি ভালো খাই, কিন্তু আমার ছেলে, বৌদি ওরা পিৎজাটা ভালো খায়। তো চলো সবাই মিলে এখন ঢুকে পড়বো ঘরের মধ্যে, আর গিয়ে পিৎজা খাবো। খাই যে খাই না সেটা না, খাই কিন্তু অতটা যে ভালো খাই সেটা না। তো এই যে ঢুকে পড়েছি ঘরের মধ্যে, আর এখানে চুজ হচ্ছে যে আমরা কোনটা খাবো। তো একটা নিয়েছিলাম তোমার ওই পনিরের, আর একটা নিয়েছিলাম তোমার চিকেন। তো টেস্টটাও খুব সুন্দর ছিল, ভালো ছিল খেতে। আর এই যে একটু ঢং শুরু করে দিয়েছি আমি। বৌদি পরেছে চশমা, বৌদিকে চশমা পরে ভালোই লাগছে, ওই দেখো। আর আমার মুখে সব সময় দেখতে পাবে হাসি, কারণ যার মধ্যে যতটা কষ্ট লুকিয়ে থাকে তার মুখে বেশি হাসিটাই থাকে। তো আমি অনেকটা সেরকম। আর এই যে দেখতে পাচ্ছ চলে এসছে টেস্টি টেস্টি পিৎজা। আর এই দেখো সোনু খুশি কত, কোনটা খাবে কোনটা খাবে সেটাই ও চুজ করছে যে আমি কোনটা খাবো। তো এই যে আমাদের খাওয়া স্টার্ট। পিৎজা যে কি ভালো খায় বুঝি না, আমার অতটা ভালো লাগে না, চিজে ভর্তি। সোনুর মুখটা একবার দেখো। তো সবাই মিলে এসেছিলাম, সবাই মিলে গেলে একটু আনন্দটা বেশি হয়। শুধু মা বাবা বাড়িতে ছিল, আমরা আমরা 3 ভাই বোন, বৌদি, সোনু, তো সবাই মিলেই গেছিলাম। তো পিৎজাটা না খুব গরম ছিল, যেহেতু সঙ্গে সঙ্গে সোনু আবার চেটে দেখছে যে কেমন লাগছে। খুব পাকা বুড়ি, একদম বুড়ো, চেটে চেটে দেখছে যে কেমন লাগে। সোনু পড়েছে দিদির ঘড়িটা হাতে, ও ঘড়ি পরতে খুব পছন্দ করে। ও তুলতেই পারছে না, এতটা গরম ও তুলতেই পারছে না, উপরের পনিরগুলো বেছে বেছে খাচ্ছে, তুলতে যাচ্ছে। আর প্রচণ্ড গরম তো একটু একটু করে ভেঙে ভেঙে খাচ্ছে। এতদিন ভিডিও দিতে পারিনি, কারণ এখন একটু ভিডিও দিতে লেটই হবে, কারণ সোনুর পরীক্ষা চলছে আর আমি ওকে নিয়েই ব্যস্ত থাকছি। প্রত্যেক দিন স্কুলে যেতে হচ্ছে, আর যেহেতু অনেক পড়া, যেহেতু 10টা সাবজেক্ট, তো ওই পড়া কমপ্লিট করতে করতে আমি ভিডিও করার সময় পাচ্ছি না। তো সব ভিডিও আমি দেব পরপর। 26 তারিখ থেকে ওর পরীক্ষা, তো পরীক্ষা শেষ হবে তোমার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের তোমার 12 তারিখে শেষ হবে। তো তারপর থেকে আমি চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দেওয়ার। তো এখন যেহেতু ওর পেছনে আমাকে প্রচণ্ড খাটতে হচ্ছে, তো পরীক্ষাটা ওর, কিন্তু টেনশনটা আমার, মনে হচ্ছে আমারই পরীক্ষা এরকমটা মনে হচ্ছে, কারণ ও তো বাচ্চা, ওর অত চাপ নেই, সব চাপ এখন আমার। মনে হচ্ছে যে আমারই পরীক্ষা। স্কুলে যাচ্ছি, বাড়ি আসছি, স্কুল থেকে সেই 8টার সময় বেরোচ্ছি, বাড়ি আস্তে আস্তে 4টে বাজছে। তো তারপরে এসে আবার ওকে পড়তে বসাতে হচ্ছে, আর ওর টিউশনি স্যারটাও এখন নেই, ওরা একটু গেছে ঘুরতে বউকে নিয়ে। তো তারপরে তোমার এখন ওই টিউশনি স্যার থাকলে এত চাপ হতো না, যেহেতু টিউশনি স্যার নেই, ওর জন্য সব চাপটাই এখন আমার। আর এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বেরিয়ে পড়বো। আর আমার সাইডে যে ভয়েসটা তোমরা পাচ্ছ, ওটা হলো আমার ছেলের। তো আজকের মতো এই পর্যন্তই।